আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করেছিলাম হাতে মাখিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। তো এটা আমি নিজের হাতেই রান্না করেছিলাম আর খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো আমি এখানে প্রথমেই আলু, কাঁচামরিচ এবং পেঁয়াজ, লবণ, হলুদ এগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। এই আলুটা কিন্তু আপনি যত সুন্দর করে চটকাবেন আপনার তরকারির টেস্টটাও ঠিক ততটাই সুন্দর আসবে। তো এখানে কাঁচামরিচ ছিল, আমার একটু একটু হাত জ্বলছিল, তারপরেও আমি অনেক সুন্দর করে মাখাচ্ছিলাম। পাশে আমার মা ছিল, আমার মা বলছিল যে মাই রান্না করবে, কিন্তু আমি ভিডিও করার জন্য রান্না করতে এসেছিলাম। তো মা বলে দিচ্ছিল, আমি সেভাবেই রান্না করছিলাম। ভালোভাবে চটকানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিয়েছিলাম বেশ কিছু জিরার গুঁড়ো। তারপর একে একে আমি এখানে তেল দিব। প্রথমেই আমি এখানে 2বার তেল দিয়েছিলাম হাতে করে নিয়ে। তারপর মা বলছিল যে তেলের পরিমাণ এখানে কম হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় আবারও একবার তেল দিয়েছিলাম। তারপর আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পুঁটি মাছগুলো। তো পুঁটি মাছগুলো দিয়ে আমি এখন আর চটকাবো না, কিন্তু আলতো হাতে মাখিয়ে নেব। চটকাতে গেলে তখন আবার হাতে কাঁটা বাঁধবে। আমি বেশ কিছুক্ষণ সময় দিয়ে আমি এটি হাত দিয়ে সুন্দর করে করে মাখিয়ে নিচ্ছি। তো আমি এভাবেই মাখিয়ে বসিয়ে দিতে যাচ্ছিলাম, তখন মা এসে বলছিল যে আমার মাখানোটা এখনও হয়নি, এখানে নাকি আরও কী দেওয়া লাগবে। তারপর মা এসে আবার বলল যে এখানে হলুদের গুঁড়া কম হয়ে গিয়েছে, তা আমি আবার হলুদের গুঁড়া দিলাম। আর এখানে সরিষা বেটে দিল, তো সেটা দিলাম, দিয়ে আমি আবার মেখে নিচ্ছিলাম। তো আমি কিন্তু এগুলো না দিয়ে শুরু করে দিচ্ছিলাম। তো এগুলো দেওয়ার পর আমি আবারও আলতো হাতে অল্প করে মাখিয়ে নিচ্ছিলাম। এটা কিন্তু মাখাতে মাখাতেই অর্ধেক হয়ে যায়, আর এভাবে মাখাতে মাখাতেই কিন্তু রান্নার সুঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়ে। খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। তারপর সুন্দর করে মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়েছি এখানে। খুব বেশি পানি কিন্তু এখানে দেওয়া যাবে না, খুব বেশি পানি দিলে মাছগুলো নরম হয়ে কাঁটা বেরিয়ে যেতে পারে। তারপর আমি উপরে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি চুলার জালটা জ্বালিয়ে দেব। আমি এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, কিন্তু এখানে নাকি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে, তাই আবার বন্ধ করে দিলাম। দিয়ে আমি ঢেকে রাখলাম একবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই তরকারিটা যখন একবারে কড়াইয়ে লাগা লাগা হয়ে যাবে তখনই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় বেশ কিছুক্ষণ। তারপরে দেখেন এই যে আমার তরকারিটা একবারেই রেডি হয়ে গিয়েছে। ধনিয়া পাতার খুব সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছিল, এটার কারণেই তরকারির স্বাদ বহুগুণ বেড়ে গিয়েছিল।